গাইস, আজকে আমরা নেদারাইটের আর্মার নিয়ে নেদারাইট না ডায়মন্ডের আর্মার নিয়ে চলে এসেছি। আবারও আজকে আমাদের গোল হচ্ছে একটা এনচ্যান্টিং টেবিল বানানো, আর আমার যত আর্মার অ্যান্ড টুলস আছে সবগুলোকে এনচ্যান্ট করা। তো এই কয়েকটা দিন আবারও ভিডিও দেখার মধ্যে দিন কেটে গেছে, এই কারণে ভিডিও ছাড়তে পারি নাই। তবে হ্যাঁ, এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব। একটা ভিডিও বানাতে তো অনেক সময় লাগে, তাই তো চলো গাইস, শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, এখন আমরা কেভ এক্সপ্লোর করতে যাব, কারণ আমাদের দরকার ল্যাপিস লাজুলি। এনচ্যান্টিং করার জন্য ল্যাপিস লাজুলি অনেক কাজের একটা জিনিস, যেটা আমাদের লাগবে। ল্যাপিসটা দেখতে কিছুটা পাতার মতো নীল কালারের, তো ওটা লাগবে। এর জন্য আমার একটা সবার প্রথমে কিছু খাবার দাবার দরকার, কারণ জানোই তো কেভের মধ্যে তো আর খাবার দাবার পাওয়া যাবে না। তো এই জন্য আমার কাছে ক্রাফটিং টেবিল নেই, তো এখান থেকে কিছু গাছটাকে কেটে নিই। শুধু কিছু না, বেশি করে গাছ কাটতে হবে, নাহলে কেভ এক্সপ্লোর করার সময় মাঝে মধ্যে আটকে গেলে তখন গাছগুলো দিয়ে বের হওয়া যায়, মানে উড লাগিয়ে লাগিয়ে পরে বের হয়ে আসা যায়। তো 4টা বানিয়ে নিই, আর উড রেখে দেই, পরে কাজে আসতে পারে। তো সবার প্রথমে একটা ক্রাফটিং টেবিল বানাতে হবে, বানিয়ে নিলাম। এরপর এখান থেকে আমি কি বানাবো, আমার কাছে একটু ওয়াটার বাকেট দরকার, আর ও হেভেলগুলোকে আমি এগুলো দিয়ে ব্রেড বানাবো। এই জন্য মূলত ক্রাফটিং টেবিলটা ক্রাফট করছি। আর একটা শিল্ড বানিয়ে নিব, কারণ স্কেলিটনের মায়ের জন্মের মায়ের। তো বানিয়ে নিছি, শিল্ডটা হাতে ধরে রাখি। এখানে খাবার দাবার সব কিছুই আছে, আমার কাছে আর তো কিছু লাগে না। ব্লকগুলোকে হাতের কাছেই রাখি, কারণ কখন কে এসে মেরে দেয়, পরে ঝামেলা হয়ে যাবে। তো এখন আমি এখান থেকে আমি যে ঘরটার মধ্যে গেছিলাম শুরুতে, ওই ঘরটার মধ্যে যাই। এই ঘরের ভিতরে আমি আমার যত সামান পাতি আছে, মূল্যবান যত ডায়মন্ড আছে, এগুলো রেখে দেই। কারণ এরপরেও কিছু আয়রন নিজের কাছে রাখি, কখন কিসের দরকার পড়ে যায় বলা যায় না। একটা, দুটো, তিনটে। তো যাওয়া যাক আমাদের মিশনে। আমরা যাবো ওইদিকে। সমস্যা নেই, আমি ভিলেজে যদি যাইতে পারি তাহলে তো ভালোই। আমি শুয়ে আগে আমার রাতটাকে দিন করে নেব। গাইস, আমার কেন জানি মনে হইতেছে এটা অন্য আরেকটা, না এটা তো আমি যাইনি মনে হয়। গাইস, দেখি আগে সামনের দিকে।
খেলতেছি নাকি আমি কোনো পার্কোর গেম খেলতেছি, আই ডোন্ট নো। তবে গাইস মাইনক্রাফটের একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেটা হচ্ছে গিয়ে মাইনক্রাফট, দাঁড়াও ওটা একটা রুইন পোর্টাল। তো চলো ওটার কাছে যাওয়া যাক। পরবর্তীতে আমরা এখান থেকে অবসিডিয়ান নিয়ে যাব, নিয়ে তো গাইস ফাইনালি একটি নতুন সকাল হয়ে গেছে। এখন আমরা তাড়াতাড়ি কেভ এক্সপ্লোর করতে হবে, কারণ আমাদের হাতে বেশি একটা সময় নেই। ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো আমরা সামনের দিকে যাচ্ছি, দেখতেছি যে কোনো কেভ পাই কিনা, কারণ এদিকে তো অলরেডি একবার আসা হয়েছে আমার, এরপর আরেকবার যাইতেছি। কারণ গাইস একটা কেভ খুঁজে বের করা লাগবে, কারণ একটা কেভ না পেলে আমি ল্যাপিস রেজুলিও পাবো না। আর তার থেকে বড় কথা হইতেছে গিয়ে এইভাবে করে ব্লক প্লেস করতে হবে। এরপর গাইস আমার গেমটা ক্র্যাশ করছে, তো গেম ক্র্যাশ করে গেছে মানেটা কি গাইস আই ডোন্ট নো। তবে আমি আপাতত যা যা পাইছি, কোল অনেকগুলো পাইছি, তবে আপাতত সেগুলোকে আমি ইউজ তো করবো না। আমার কাছে প্ল্যাঙ্কস মোটামুটি অনেক অনেক পরিমাণে প্ল্যাঙ্কস আছে। তো একটা চেস্টও পাইছি, আমি এখন এখানে গাইস এগুলো কি, এগুলো দেখতে এমন কেন? আই ডোন্ট নো, আমি এখান থেকে নামিয়ে যাই। তো আমি এখন ভাবতেছি যে ডাইরেক্ট স্টিভ, এটা কি? ও আয়রন সামনে। ও গাইস এটা মনে হয় একটা কেভ হতেও পারে। ইয়েস গাইস এটা একটা কেভ। এই আমার আমার কেন জানি মনে হচ্ছে আমার পিছনে কেউ আছে, আমার মায়ের ফেলবে। গাইস আমার প্রচুর পরিমাণে ভয় লাগতেছে, কারণ এটা কি? ও গাইস ওপি পাইছি গাইস। আমি কি এখান দিয়ে আসছি? না গাইস, এখানে আশেপাশে আমি, আমার মনে হইতেছে এখানে অলমোস্ট, তো আমি এখানে আমার ওয়ান স্টেপ মনে হয় কমপ্লিট হয়ে গেছে। তো আমি তো এটাকে ছাড়তেছি না, কারণ আমার এটাও লাগবে। কারণ গাইস আমি শুরুতেই বলছি আমি হচ্ছে গিয়ে সুবিধাবাস পার্টি। তো গাইস আমি এখানে চলে আসছি। ভাই আমি যদি বেশি নেই, এখান থেকে একটা গ্র্যাভেলও ফেলে দেই তাহলে এখান দিয়ে আরও একটা লাভা। ওইদিকে আয়রন আছে, সাইডে গোল্ড আছে। তো আমি তো এখানে কবলস্টোন প্লেস করব, কারণ কবলস্টোন না গাইস এখানে ডাইরেক্ট ওয়াটার মেরে দিই তাহলে তো দিতেছে। তারাও ডাইরেক্ট অবসিডিয়ান। আমি চাইলে এখান থেকে গাইস একটা নেটদার ফুটানি বানায় নিতে পারবো। ও নিচে একটা আমি দেখছি, তবে আপাতত আমার এটা মাইনিং করার কোনো ইচ্ছাই নাই আমার অলমোস্ট গাইস। আমি ওখান থেকে এখন চিন্তা ভাবনা আছে যে ভাই 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 আর একটু হইলে লাভাতে পড়ে গেছিলাম গাইস। আমি চিন্তা করতেছি এখান থেকে লাভাগুলোকে কালেক্ট করে আমি আমার এই যে এটা আছে আমার কি বলে সবগুলো আয়রন স্মেল্ট করে নিতে পারবো গাইস। দাঁড়া 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 আমি দেখতেছি, আমার কাছে ফার্নেস তো রাখাই আছে না। তো সবার প্রথমে আমি এখানে ফার্নেস করি, এখানে ফার্নেসটাকে প্লেস করে নিলাম। আর এখানে আমার কাছে অলমোস্ট 1 স্ট্যাক অ্যান্ড 5টা গাইস। ও ভাই সাপ
দাঁড়া আমি এখানে কোল তো জীবনে প্লেস করবো না, প্রয়োজন হলে এখান থেকে আরও একটি কবল স্টোন নিয়ে আমি আরও একটা বানাই নিব। তবে আপাতত আমার কাছে আয়রন বাকেট দরকার, আমি দুটো বাকেট বানাই নিই কারণ আমার কাছে তো আয়রনের কমতি নাই গাইস। আয়রন অলরেডি আমার কাছে 47টা আয়রন আছে। আরে আয়রন নাগেটগুলোকে আমি কি বলবো, আসলে ভাই আমি জিনিয়াস ব্রো। এটা কই, এই যে এটাকে দিয়ে দিছি, আরও এটার ভিতরে দিয়ে দিই কারণ কোনো কিছুই ফেলে রাখা উচিত নয়, এটা আমি জানি। এখানে আমি আমার ফিউলগুলোকে আবারও ঢেলে দিই, অনেকক্ষণ জ্বলবে এগুলো। তো এগুলো আমাকে আনলিমিটেড ফিউল প্রডিউস করবে। যদি আমি ফোনে করতেছি তাই আমার একটু বেশি প্রবলেম হইতেছে, তবে সমস্যা নেই। আমি এখন এখান থেকে স্টিপ মাইনিং করব কারণ আমার দরকার হচ্ছে এখন ল্যাপিস লাজুলি, যেটা কিনা এখানে আমার মনে হয় না আমি পাবো, কারণ যে একটা হালাত দেখা যাইতেছে। তোরের দিকে যাই গাইস, এখানে আরও কতগুলো আয়রন, দাঁড়াও এখান থেকে আমি আয়রনগুলোকে নিয়ে নিই। এখানে আয়রন মাইনিং, হ্যাঁ গাইস আমার কাছে অলমোস্ট অনেক আয়রন। গাইস আমি লিটারেলি একটা আয়রন পামের, ভাই এখানে পানি ছিল, আমি পুরো ভয় পেয়ে গেছি। এখানে এটা প্লেস করে দিই যাতে পানিগুলো চলে যায় আশেপাশে। গাইস একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, এখনো পর্যন্ত একটা মবের পর্যন্ত আমি সাউন্ড পাইনি। আমি প্রায় -14,500 কোঅর্ডিনেটে আছি, আর এক নিচের সামনে। গাইস কি বলবো তোমাদেরকে, আসলে ভাই তোমাদের ভাই অনেক বড় প্রো প্লেয়ার। তো এখন আমি এখান থেকে আরও বেশি করে ইএক্সপি কালেক্ট করে নিতেছি। কিছুক্ষণ পরে গিয়ে দেখবো যে ওখানে আমার আয়রনগুলোকে স্মেল্ট হয়েছে কিনা। আর যদি বেশি লেট হইতেছে আমার এমন মনে হয়, তাহলে আমি ভাই এখান থেকে কবলস্টোন নিয়ে আরও একটা বানিয়ে ফেলবো। আমার কাছে তো অলরেডি কমতি নাই, আর ডায়মন্ডের পিকেক্স আছে, আশা করি কোনো প্রবলেম হবে না। আমার কাছে কোল অলমোস্ট 1 স্ট্যাকের মতো হয়ে যেতেছে। 1 স্ট্যাক কোল করার পরে আর মনে হয় করাটা উচিত হবে 60টা। এই দুইটার মাইন্ড করলে আমার মনে হয় বরাবর 1 স্ট্যাক হয়ে যাবে। আমি চাইতেছি না এখানে একটা টর্চ প্লেস করার, দুইটা বরাবর দুইটা আমার। তো এখান থেকে দেখতে হবে আমার আয়রনগুলো স্মেল্ট হয়েছে কিনা। অলমোস্ট স্মেল্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি আমার এই আয়রনগুলোকে দিয়ে দিতেছি। তারপর আমি এখান থেকে আমার ফার্নেসগুলো দেখি, অলমোস্ট ফার্নেসের মধ্যে 1 স্ট্যাক হয়ে গেছে আয়রন। আমার কাছে ডায়মন্ডের ফুল আমার, তো আশা করি না কোনো প্রবলেম হবে। তো গাইস চলো আমরা কোন দিকে স্টিপ মাইনিং করব। আপাতত আমার আয়রনগুলো সব প্লিজ মেল্ট হয়ে যাক, এরপরে আমি যাইতেছি স্টিপ মাইনিং করার জন্য। কী বলবো গাইস, আপনাকে সামনে একটা জায়গা দেখছি, এখান থেকে ডাইরেক্ট সোজা মাইনিং করি। ডাইরেক্ট সোজা মাইনিং করবো। আরে ভাই অনেক দূরে যাওয়া লাগবে। এতে এখান থেকে ডাইরেক্ট সোজা মাইনিং করবো, ঠিক আছে। তো নিলাম পিকেক্স হাতে। আর গাইস এটা কি, সামনে আরও একটা, তো কোনো সমস্যা নেই। এই সাইডে না গাইস, এখান থেকে আবারও সোজা মাইনিং করবো। গাইস কেভের মধ্যে যেই পরিমাণে আমি আয়রন পাইতেছি, এই পরিমাণ যদি ডায়মন্ড পাইতাম এতদিন তো আমি একটা পুরো ডায়মন্ডের ফ্যাক্টরি খুলে বসে থাকতে পারতাম। এখনো পর্যন্ত পাইতেছি না গাইস, একটা ডায়মন্ডের একটা ল্যাপিস লাজুলি দেখা পাইতেছি না গাইস। তো আমি এখান থেকে এই আয়রনগুলো মাইনিং করে নিলাম। তো গাইস এখান থেকে আয়রনটাকে মাইনিং করে নিই, কারণ তো এখানে আমি উপরের দিকে উঠবো। এখন সামনের দিকে যাইতে হবে কারণ দরকার আছে। গাইস আগে প্রথমে একটা বাতি লাগাইনি, কারণ কখন জানি কি হয়। তো ও গাইস ল্যাপিস পাইছি মনে হয়, তারা নিচ থেকে ভালো করে মাইনিং করি। ও ও গাইস অনেক ল্যাপিস,
চারটা গাইস। আর ও পিছনে তো আরো আছে গাইস। গাইস এটা তো শেষ হওয়ার নামই নিতেছে না। ও গাইস, ও ডায়মন্ড আছে গাইস। আই ডোন্ট নো আমার সঙ্গে এটা কি হইতেছে, বাট যাই হইতেছে গাইস প্রচুর পরিমাণে ভালো হইতেছে। আমি আয়রন নাগেটগুলো ফেলে দিই। আর এখন থেকে আমি, আরে ভাই আমার কাছে অলমোস্ট 2 স্ট্যাক ল্যাপিস হয়ে গেছে গাইস। এই যে দাঁড়াতে আমি 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 এখান থেকে দাঁড়াও, এখান থেকে আমি আমার জিনিসগুলোকে ফেলে দিই, কারণ এগুলো প্রচুর পরিমাণে জ্বালাতন করবে। তো ক্যাকটাস এইসব কিছু রাখে আমার লাভ কি ভাই? আমি অলমোস্ট ডায়মন্ড পাইতেছি গাইস। আমি জানি না আমার কাছে যদি লুটিং থ্রির পিকেক্স থাকতো তাহলে কত ভালো হইতো গাইস। দেখো ও গাইস, এটা তো শেষ হওয়ার নামই নিতেছে না। ধরো আমি একটু টচ প্রেস করে নিই, আবার যদি কোনো মব আক্রমণ করে তো গাইস, ও মাই গড, ও মাই গড গাইস, আমি জানি না এটা কি হয়েছে, কিন্তু কিন্তু গাইস আমার কাছে অলমোস্ট ল্যাপিস চলে এসেছে 2 স্ট্যাক অ্যান্ড 40। আর গাইস ডায়মন্ড, গাইস ডায়মন্ড আছে 26টার মতো ডায়মন্ড আমার কাছে। তো গাইস আর কি লাগে ভাই, এত বড় লোক হয়ে গেছি। তো এখন আমি ফটাফট করে উপরের দিকে যেতে হবে, কারণ এখানে আমি একটা রাখছিলাম। তো তো আমি তোমাদের সঙ্গে ডাইরেক্ট বেসে গিয়ে কথা বলতেছি। তো অলরাইট গাইস, আমি চলে এসেছি আমার ভিলেজে। তো এরই সাথে চলো গাইস যাওয়া যাক আমার ভিলেজে। আরে ভাই এটা ভাই এই মোডটা আমি কন্ট্রোল করতে পারি না। তো গাইস চলো, তো অলরাইট গাইস চলে এসেছি ভিলেজে। তো গাইস সবার প্রথমে শুতে হবে, তো এটার জন্য ঢুকে গেছি এখানে। তো আগে শুয়ে নিই, পরে সকাল হইলে যায়। আরে গাইস এখনো তো সকাল হয়নি। তো গাইস নতুন আরো একটা দিনে তোমাদের সকলকে স্বাগতম। সবার এই ভিলেজারটাকে মাইরা নিই। আরে তো গাইস এখন আমরা শুরু করতে পারি আমাদের ইনশার্নিং। তো এর জন্য আমার কাছে আছে 35 এক্সপি। এগুলো দিয়ে কি আমি আমার সমস্ত আর্মারেন্ট টুলসকে ইনশার্ট করে নিতে পারবো কি না আই ডোন্ট নো, তবে চেষ্টা করে দেখা যায়। তো গাইস চলো, আমি সবার প্রথমে এখানে প্লেস করব ক্রাফটিং টেবিল। আমার কিছু দরকার হইতেছে অবসিডিয়ান। তো এর জন্য গাইস, এর জন্য কি করব, এখানে একটা পোর্টাল ছিল আমি যখন এই ভিলেজটাতে আসছিলাম। তো আই হোপ এটা ওইদিকে। তো গাইস চলো ওইখানে যাওয়া যাক। আমি আমার পোর্টালটাকে খুঁজে বের করতে হবে, গিয়ে অবসিডিয়ান মাইনিং করে আসতে হবে। আর বেশি না, 4-5টা অবসিডিয়ান হইলে মনে হইতেছে হবে। হলে হবে। তো আমার আপাতত এর মধ্যে জায়গা নেই। গাইস এখানে একটা গোল্ডের ব্লক আছে, আর এখানে যে একটা গোল্ডের ব্লক থাকে এটা আমি জানতাম না। বাবা গাইস অবসিডিয়ান গুলোকে নিয়ে নিতে হবে। এরপরে গাইস এই গোল্ড ব্লকটাও নিয়ে নিছি। এখানে সবার প্রথমে এটা কি জানি বলে, সবার প্রথমে একটা এটা ক্রাফট করে নেব, কারণ আমার কাছে বুক আছে। তো এরপরে মিটগুলোকে ফেলে দিতে হবে। আর এরপরে গিয়ে আমি যেহেতু সবচেয়ে বেশি দরকারি হইতেছে ক্রাফটিং টেবিল,
আমি মিট আমার গাইস আপাতত দরকার নেই, আমার কাছে অনেক বিপুল পরিমাণে খাবার আছে, খাবার দাবারগুলো কাছে নিয়ে নিই। একটা ইনশাইনিং বুক পাইছি, এটা কিসের আমি জানি না ভাই, আমি আসলে ইংরেজিতে অতটা পাকা না, ইংরেজি একেবারে কাঁচা। জাস্ট এটা যেটাতে লাগবে আমি ওইটাতে লাগাই দিব, আমি জানি না কেমন হবে। তো বেসে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই সব কিছু হচ্ছে কি আমার কেভে যাওয়ার পর পাইছি। তো আমি এখান থেকে নিয়ে নিব 40টা ল্যাপিস লাজুলি, এখানে রেখে দেবো আমার গোল্ড, এরপরে গোল্ড ব্লক, আয়রন ব্লক, এগুলোকে আমি স্মেল্ট হওয়ার জন্য রেখে দিচ্ছি, কারণ আপাতত গাইস আমার এখানে কোনো কিছুই তেমন একটা, তো আমি এখানে সব কিছুই রেখে দিছি। তো এখন আমার দরকার হইতেছে গিয়ে একটি বুকশেল ক্রাফট করা, অনেকগুলো। তো হয়েছে শুধুমাত্র 2টো বুকশেল, আমার কাছে বুক তো অনেক আছে, তবে আমি এখান থেকে সবার প্রথমে অনেকগুলো প্ল্যাঙ্কস ক্রাফট করে নিতে হবে। তো 1 স্ট্যাকের থেকেও বেশি প্ল্যাঙ্কস ক্রাফট করা হয়ে গেছে। তো এখন গিয়ে আমি এখান থেকে বুকশেল 12টা হয়েছে, তো আরও একটা এক্সট্রা করে নিই। তো এখন আমি যাব হচ্ছে ভিলেজের বাইরে, আর এইখানটাতে আমি প্লেস করব হচ্ছে আমার যেই এইদিকে ইনশার্নিং টেবিল। এখন গিয়ে আমি অনেক বড় লোক হয়ে যাব, হা 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 গাইস। দুটারে আমি এক সাইডে প্লেস করে দিছি। এখন গাইস এটারে ভাঙা লাগবে, আবারও যাওয়া লাগবে। তবে গাইস মাইনক্রাফট আমাদের সঙ্গে অনেক বড় সড়ো একটা স্ক্যাম করে, কারণ আমরা যখন বুকশেল ক্রাফট করি তখন যেই উডগুলো দেই সেগুলো আমাদেরকে পরবর্তীতে বুকশেল ব্রেক করার পরে দেয় না। এটা অনেক বড় ধরনের একটি স্ক্যাম। তো অলমোস্ট সন্ধ্যা হয়ে যাইতেছে, আমি এখানে আর দেরি করতে চাইতেছি না। তো এখানে আমি আমার এখানে ল্যাপিসগুলো দিয়ে দিলাম। এরপরে সবার প্রথমে আমি আমার আর্মারগুলোকে খুলে নিই। তো এই হইতেছে কি আমার আর্মার, অনেক দামি আর্মার। তো আমি এখানে সবার প্রথমে ল্যাপিস প্লেস, এরপরে আমি আমার বুটে কি পেতেছি গাইস, লিটারালি আমার 30 এক্সপি খেয়ে ফেলবে গাইস। আমি সবার প্রথমে গিয়ে শুয়ে যাই, কারণ জানি না রাত্রিবেলা কি জম্বি এসে পরে আবার আমার মেরে দিলে বড় সমস্যা। আগে শুয়ে যাই, ঘুম থেকে ওঠার পর সব মাইন্ডটা পুরো ফ্রেশ করে নেব, যদি হাতে জুতা নিয়ে ঘুমাইতেছিলাম। তো গাইস নতুন আর একটা দিন শুরু হয়ে গেছে। এখন আমার মনে হতেছে কেন জানি না, আমি সবার প্রথমে আমি চেস্ট প্লেটটাকে আমি গাইস ল্যাপিস দিতে হবে। তো আমি আমার চেস্ট প্লেটে কী পাইতেছি গাইস, চিং পং চং বং চং লেখা আছে। তো আমি যেহেতু ভাই গরিব শরীফ মানুষ, আমার কাছে যেহেতু এক্সপির কমতি আছে, তো 2 নাম্বারটাতে আমি এক্সপি কমাই খরচ করব, কারণ গাইস আমার মোটামুটি গাইস ভালোই। তো আমি প্রয়োজন এখানে কী লিখছে আমি জানি না, তবে প্রোটেকশন 3 এটা তো আমি জানি। এরপরে গাইস হেলমেটের মধ্যে কি দিতেছে, এই 2 নাম্বারটা আমি নিব। আনব্রেকিং 3 গাইস, এটা দিয়ে আমার আই ডোন্ট নো, কোনো কাজ নেই। তো বুটটাকে আপাতত আমি যেহেতু বলছি গাইস সব কিছুকে ইনশান্ট করে নিব, তাই তো কুঠালটাকে ইনশান্ট করে নিছি, যদি আমার সবচেয়ে। তো গাইস শর্টটাকে ইনশান্ট করে নিছি। পিকএক্সের মধ্যে পাইছি আনব্রেকিং 3, শর্টের মধ্যে পাইছি লুটিং 1, কোন কোলি গাইস এখানে কি লেখছে আই ডোন্ট নো। তো এটা তো আমার কাছে আছে, তো আমার কাছে অলমোস্ট সব কিছুই হয়ে গেছে। তো এরই সাথে গাইস আমরা আমাদের এই সুন্দর, তো এরই সাথে গাইস আমরা কমপ্লিট করে নিছি আমাদের যে চ্যালেঞ্জটা ছিল সেটা। তো আজকে গাইস আমার ক্যারেক্টারটা কেমন করতে, তো আজকের মতো এতটুকুই। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই। এতটুকুই বলবো যে যারা যারা ভিডিওতে লাইক করেনি তারা অবশ্যই লাইক করে দেবে, আর যারা যারা কমেন্ট করেনি তারা অবশ্যই কমেন্ট করে দেবে। আর গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।
আর এখন দেখো আমাকে কেমন জানি বড়লোক লাগতেছে, হা হা হা। গাইস শুরু করছি জিরো থেকে, এখন আবার আস্তে আস্তে হিরো হয়ে যাইতেছি। তো এমনই তোমরা দেখতে পাবা। তো গাইস লাইকটা করে দিও, কেমন করবা না? হ্যাঁ করে দিবা, ঠিক আছে।